নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। সামনে অনেক ভালো দিন। তো এনার্জিটাকে, ভাইব্রেশনটাকে খুব হাই রাখো। দেখো, যদি সমস্যা থেকেও থাকে, কারোর হয়তো একটু দেরি হলেও ঠিক ঠিক মিটে যাবে। তবে তার জন্য হচ্ছে দরকার যে যেগুলো তোমাদের হাতে আছে সেগুলো করো, যেমন চেষ্টা, একে অপরকে সহযোগিতা, খুদ না বেছে ভালো সময়গুলোকে মনে করা, ভালো ম্যানিফেস্টেশন করা, কিছু ভালো অ্যাফার্মেশন নেওয়া, এগুলো করো। তো চলো, আজকে এখান থেকে 3টে কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখে, তোমার মধ্যে তার কোন কোন গুণ খুব ভালো লাগে। চলো দেখে নিই 3টে নিয়ে যে কি কি গুণ তার খুব ভালো লাগে তোমার মধ্যে। 3টে কার্ড নেবো আর দেখে নেবো তোমার মধ্যে কোন কোন গুণ তার ভালো লাগে। তোমার মধ্যে তোমার পার্টনারের কোন কোন গুণ ভালো। তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা, ভালোবাসা। এখানে কেউ খুব অস্থির হয়ে আছো, কেন হয়ে আছো? না, চলো এটাকে আগে ঠিক করতে হবে। কেউ খুব অস্থির হয়ে আছে, যদি সত্যি কেউ খুব অস্থির হয়ে থাকো তো অবশ্যই একটু মেডিটেশন বা কিছু করো, যেটাতে নিজেকে একটুখানি শান্ত করার প্রয়োজন আছে। তিনটে কার্ড নেবো, দেখে নেবো তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। তোমার কি কি গুণ তোমার পার্টনারকে মুগ্ধ করে। কেউ লিখেছে ব্লক করে দিয়েছে, কথা বলছে না, কি করব। জোর করে তো কারোর সাথে কথা বলতে পারবে না, জোর করে ব্লক খোলাতেও পারবে না। একটু অপেক্ষা করো, একটু হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। একটু যত্ন নিজেরও নাও, একটু পার্টনারেরও নাও, সম্পর্কেরও নাও। দেখো, ঠিক আস্তে আস্তে যদি তোমার সঙ্গে সে কথা বলতে আগ্রহী হয় তো নিশ্চয়ই কথা বলবে। কারণ যে তোমার ভালোবাসবে সে তোমার সত্যি কি ব্লক করে দিয়ে চলে যাবে, না ছেড়ে দিয়ে চলে যাবে? আর যে ব্লক করে দেয়, যে ছেড়ে দেয়, যে চলে যায়, তারা কখনো ভালোবাসে না। তাদের হয়তো কিছু ক্ষেত্রে ভালো লাগে, বা তাদের হয়তো সময় কাটানোর কিছু থাকে না, তারা তখন আসে। আবার সেরকম ভালো মনের মতন কারোকে পেয়ে গেলে তারা চলে যায়। কিন্তু যারা ভালোবেসে আসে তারা থেকেই যায়। ঠিক আছে, চলো দেখে নিই ফার্স্ট কার্ড কি বলছে, কি গুণ আছে তোমার মধ্যে তার চোখে। তুমি তার কাছে এটা গিফটের মতন, ঠিক আছে। এই কারণে আমাকে দুটো মেসেজ দিচ্ছি, আমি তোমার দুটো মেসেজ দিচ্ছি। একটা হচ্ছে কারোর পার্টনার কারোকে গিফট করতে চাইছে, তারপর সামনে পুজো, তো স্বাভাবিকভাবে গিফট করা তো একটা মানুষের ইচ্ছে হতেই পারে, কারণ গিফট অ্যাকচুয়ালি, গিফটের ভেতরে লুকিয়ে থাকে মানুষের অনুভূতি, ভালোবাসা, এগুলো। তো তোমার পার্টনারের মনে যেহেতু তোমার প্রতি খুব অনুভূতি আছে, ভালোবাসা আছে, তো তার জন্য সে তোমার কিছু গিফট করতে চায়। আর গিফট সবসময় ভীষণ মূল্যবান। আর এখানে প্রচুর আছে তোমার জন্য, কেউ লাভ জেস্টার করতে চায়। আর তোমার সঙ্গে, তোমার জন্য কেউ খুব একটা লাভি টাভি এনার্জি ফিল করে। আর সব থেকে বড় কথা, সে তোমার একটা গিফটের মতন দেখে, মানে তুমিও তার জীবনে একটা ব্লেসিং হিসেবে, একটা উপহার হিসেবে ঈশ্বরের তরফ থেকে বা অ্যাঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে এসছো। সেটা কেন তোমাকে এরকম ভাবে পরের দুটো কার্ড আমি ক্লিয়ার করবো। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার তোমার নিয়ে খুব পজিটিভ ভাবছে। ডেফিনেটলি তুমি নিশ্চয়ই কোনো পজিটিভ মাইন্ডেড লোক, বা তুমি খুব পজিটিভ, তোমার অরা ভাইব্রেশনটা খুব ভালো। তাই জন্য তোমার পার্টনারেরও তোমাকে নিয়ে ভাবনা চিন্তা যথেষ্ট ভালো। এবং তোমার, হ্যাঁ, একটা গুণ তো নিশ্চয়ই এই কার্ডও বলছে, সেটা হচ্ছে যে তুমি ডবল ফেস ক্যারি করো না। আর একটা হচ্ছে তুমি খুব বুঝদার, ঠিক আছে। তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়, তোমাদের মধ্যে ঠিক একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েই যায়। তোমরা, তুমি খুব বুঝদার, তোমার পার্টনার তোমাকে দেখছে, হয়তো তোমরা দুজনেই বুঝদার বলেই তোমাদের সম্পর্কটা চলছে। তো এখানে তোমার পার্টনার তোমাকে, তোমার মধ্যে এই গুণটাও দেখছে। একটা হচ্ছে তুমি খুব বুঝদার, দ্বিতীয়ত হচ্ছে তুমি ডবল ফেস ক্যারি করো না। তোমার রাগ হলে তুমি সেটাও প্রকাশ করো, তোমার মন ভালো থাকলে তুমি সেটাও প্রকাশ করো। তুমি ওই লুকোচুরি খেলার ব্যাপারটা পছন্দ করো না। তুমি হয়তো খারাপ নেই, কিন্তু একটা এমন ভাব দেখাচ্ছ তুমি খুব খারাপ আছো, বা তুমি হয়তো আহ কোনো ডবল ফেস ক্যারি করে কিছু একটা করার চেষ্টা করছো বা ম্যানিপুলেশন করছো, এগুলো তোমার মধ্যে নেই, ঠিক আছে। এটাও খুব ভালো গুণের মধ্যেই পড়ে। যেখানে অনেক কিছু হাইড করার ব্যাপার চলে আসে, অনেক কিছু যখনই আমাদের লুকোতে হয় না, তার মানে জানতে হবে যে কিছু সমস্যা আছে বলেই তাকে লুকোচ্ছে, সে যাই হোক না।
তোমার মধ্যে এই ব্যাপারটা নেই, তোমার পার্টনার এটা খুব পছন্দ করে। তুমি খুব দেখতে সুন্দর তোমার পার্টনারের চোখে। হুম। তোমার প্রতি তোমার পার্টনার খুব অ্যাট্রাকশন আছে, প্যাশনও আছে। আর এখানে তোমার পার্টনার দেখে তোমার মধ্যে ইনার চাইল্ড আছে। আমার মনে হয় এখানে কেউ আছে যে একটুখানি তার মধ্যে ছেলে মানুষই আছে, ছেলে মানুষই থাকাটা খুব দরকার। ছেলে মানুষ থাকা মানে এই নয় যে সেই মানুষটা দায় দায়িত্ব কর্তব্য পালন করবে না বা অদ্ভুত আচরণ করবে না, একটু ছেলে মানুষই থাকা দরকার। যদি খুব হিসেবি হয়ে যাওয়া যায় না, তাহলে প্রত্যেকটা দিন সেই রোবটের মতন লাইফ কাটে। তো টেনশন স্ট্রেস এসব তো থাকেই। তার সত্ত্বেও যদি মুখে একটা কেউ হাসি রাখতে পারে বা তার সত্ত্বেও যদি দাঁড়িয়ে মানুষ মানুষের সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতে পারে, সেটাও কিন্তু অনেক বড় গুণ। যাদেরকে আমরা হাসতে দেখি বা যারা হাসি ইয়ার্কি মারছে, তার মানে তারা সবাই সুখী, কোনো সমস্যা নেই, একদমই না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব কিছু ব্যক্তিগত সমস্যা আছে, কোনোটা সামনে কোনোটা আড়ালে। সেটা লড়াইয়ে রোজই রোজই লড়ছে। হয়তো কোনো সময় রক্তাক্ত হচ্ছে, কিন্তু রক্তক্ষরণটা সে দেখতে দেয় না, সেটা তার গুণ। তোমার পার্টনার তোমার মধ্যে এরকম কোনো গুণ দেখে যে তোমার মধ্যেও অনেক সমস্যা আছে, তোমারও অনেক সমস্যা আছে, কিন্তু তুমি সবকিছু খুব ভালো করে ম্যানেজ করতে পারো। এখানে কেউ কারোর বাহ্যিক সৌন্দর্যতার প্রতি আকৃষ্টতা আছে, তবে এখানে কারোর মনের প্রতিও তোমার পার্টনার আকৃষ্টতা আছে, কেননা তোমার মনটাও খুব ভালো। সবাই যে দুঃখ দেখো বলতে ব্যস্ত, কিন্তু সেখানে যদি কেউ দুঃখ লুকিয়েও আহ চালিয়ে নেয়, চালাতে তো হবেই। তো সেখানে কি হয়, সেই মানুষটাকে যারা জানে তারা ঠিকই অ্যাপ্রিসিয়েট করে। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমাকে দেখে, তোমার এটাও খুব বড় গুণ, ভালো গুণ। এখানে কেউ মিসিং এনার্জিও আছে, তো তোমাদের কেউ মিস করছে। আর কোথাও একটা তুমি আসার পর তোমার পার্টনার, আচ্ছা, তুমি আসার পর তোমার পার্টনার কোথাও একটা ভালোবাসা কি সেটাকে খুব ভালো করে ফিল করেছে। ভালোবাসা কি, ঠিক তার অনুভূতি কি, তুমি এগুলো তাকে সাহায্য করেছো কোথাও একটা, সে যে অনুভূতিটা তোমার থেকে পেয়েছে সেগুলো হয়তো সে আগে পায়নি, তার জন্যই সে তোমাকে ফার্স্ট কার্ড বলছে, তোমাকে নিজের জীবনে একটা গিফট হিসেবে দেখে, কেননা তুমি তাকে এগুলো বুঝিয়েছো, তুমি তাকে অনেকটা সাহায্য করেছো। তারও যে ক্ষতগুলো আছে তুমি সারাতে সাহায্য করেছো, তুমি তাকে কিছুটা হিল করেছো। তুমি তাকে ভালোবাসার হয়তো কিছু ভাষা বুঝিয়েছো, বা হয়তো তোমরা একে অপরকে সাপোর্ট করেছো। অনুভূতির আদান প্রদান তোমাদের মধ্যে খুব ভালো, তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। এই সবকিছু নিয়ে তোমার পার্টনার যদি ভাবে যে তোমার মধ্যে অনেক কিছু গুণও আছে, যেমন তুমি দুঃখকে সামনে আনো না, তুমি ডবল ফেস ক্যারি করো না, তুমি অনেক কিছু প্ল্যানিং প্লটিং করে চলো না, যেটা মন থেকে করো সেটা মন দিয়েই করো, অ্যাট্রাকশনও তোমার মধ্যে আছে। তাই জন্য তোমাকে সে মিসও করছে। হয়তো বা তোমরা অনেকে আছো সেপারেশনে, অনেকে আছো হয়তো সেপারেশনে নেই, অনেকে আছো সেপারেশনে, যারা সেপারেশনে আছো তারা মিস করছে। তো যথেষ্ট ভালো মানুষ দেখছি তোমাকে এখানে, অনেকেরই আছে যাদের খুব অ্যাঞ্জেলিক করা, ভাইব্রেশনটা খুব হাই। প্লিজ ভাইব্রেশন এরকমই রেখো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি দেয়া নেওয়া করো, যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।